আরজিকর কাণ্ডে বিজেপিকে তোপ তৃণমূলের। এর পাশাপাশি পদ্ম নেতাদের কঠিন শাস্তির নিদান তৃণমূল নেতার। পাল্টা তৃণমূলকে কটাক্ষ বিজেপি বিধায়কের, জানিয়ে জোর বিতর্ক দেখা দিয়েছে সোনামুখীতে। তবে সকলে অবাক হয়েছেন তৃণমূল নেতার মুখ থেকে বিজেপি নেতার উদ্দেশ্যে চরম বার্তা দেবার কথা শুনতে পেরে। যিনি এমন নিদানের উপদেশ দিয়েছেন তার বক্তব্যের ভেতর দিয়ে তিনি হলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সোনামুখী ব্লকের ধানশিমলা পঞ্চায়েতের প্রধান ইউসুফ মণ্ডল। আর তার ওই ধরনের বক্তব্য শুনতে পেরে তাকে কটাক্ষ করেছেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। জানা গেছে, আরজিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে সোনামুখী ব্লকের কাশীপুর এলাকায় একটি প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভের আয়োজন করেছিল সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর ওই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রধান ইউসুফ মণ্ডল বিজেপি নেতাদের কঠিনভাবে দেখে নেওয়ার কথা বলেছেন। আবার ওই প্রকাশ্য সভা মঞ্চ থেকে মা বোনেদের উদ্দেশ্যেও অদ্ভুত কথা তাকে বলতে শোনা যায়। তিনি উপস্থিত বক্তব্য রাখতে গিয়ে ওইসব এলাকার মা বোনেদের কি করতে হবে বিজেপি নেতারা ওখানে গেলে সেই নিদানও দিয়েছেন খারাপভাবে। তিনি জানান, কোনোভাবে বিজেপি নেতারা অশান্তি পাকানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে চড়াও হতে হবে। তিনি বলেন, এখনো তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যায়নি। এছাড়াও তাদের দলনেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাদের নেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন আগে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদেরকে ফোঁস করার বার্তা দিয়েছেন। তারপরে তৃণমূল নেতা ইউসুফ মণ্ডলের ওই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। এদিকে তৃণমূল নেতার ওই ধরনের নিদানকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ফলে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন, মুখ্যমন্ত্রী দলীয় কর্মীদের ফোঁস করার কথা বলেছেন। সেই কথার পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা ওই সমস্ত অশালীন কথা বলেছেন। এতে বোঝাই যাচ্ছে ওনারাই এলাকায় অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছেন। আর সোনামুখী অঞ্চলের মানুষজন যথেষ্ট শান্তিপ্রিয় থাকায় তৃণমূলীদের বারবার বর্জন করছেন। বিধায়ক দিবাকর ঘরামি বলেন, গত পঞ্চায়েত ভোটে ওনারই কি করে পা নষ্ট হয়ে গিয়েছিল সেটা জানা নেই তার। যারা এ ধরনের অমানবিক ও বিশৃঙ্খলাজনিত বক্তব্য রাখবেন আগামী দিনে জনগণের জবাব দেবে। প্রসঙ্গত বলা দরকার, যত দিন যাচ্ছে ততই জট বাড়ছে আরজিকর কাণ্ডে। প্রতিবাদের ঢেউ শহরের রাজপথ ছাড়িয়ে গ্রামগঞ্জেও ধাক্কা দিচ্ছে। আর তাই একেবারে প্রত্যন্ত গ্রামেও অরাজনৈতিকভাবে সংগঠিত হচ্ছে প্রতিবাদ মিছিল। এরই মধ্যে একের পর এক তৃণমূল নেতাদের বিতর্কিত বক্তব্য সামনে আসছে, যার মধ্যে যুক্ত হলো তৃণমূল নেতা ইউসুফ মণ্ডলের চাঁচা ছোলা বক্তব্য। তিনি তার ওই বক্তব্যের ভেতর দিয়ে বিজেপি নেতাদের তুলোধনা করলেন, এমনটাই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের। আসলে এই মুহূর্তে আরজিকর নিয়ে বাংলার ভেতরে যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশের নেতাদের বক্তব্য উত্তেজনাকর পরিস্থিতি তৈরির দিকে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা অংশ। ফলে নেতাদের যদি এমন বক্তব্য হয় তাহলে সাধারণ মানুষকে ভালো ভাবনা কে বা কারা দেবে? আর এই প্রশ্ন তো সামনে এসে পড়ছে। তাই প্রত্যেক রাজনৈতিক দলের নেতাদের ভাবনা চিন্তায় এ জাতীয় বিদ্বেষ থাকলে সমাজের মঙ্গল করার ক্ষেত্রে বিস্তর সমস্যা দেখা দেবে, যা কোনোভাবেই কাম্য নয়। এই আরজিকর কাণ্ডের নিয়ে যেভাবে বিজেপি একটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, বিভিন্ন প্রান্তে বিভিন্ন হাটে বাজারে তারা একটা অশান্তি পরিবেশ সৃষ্টি করছে, মানুষকে ভুল বুঝিয়ে যাতে একটা বা মানুষে বিভেদ সৃষ্টি করে, সেই জন্যই আজকের এই আমার বক্তব্য। এই বক্তব্য অশান্তি তৈরি হলে বিজেপি সিপিএম দায়ী হবে। আর এটা স্বাভাবিক, কারণ আমরা শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 29 তারিখে কলকাতায় ছাত্র সমাবেশে সেখানে বলেছেন ফোঁস করার কথা। সেটাকে ধরেই রেশ টেনে উনি এই ধরনের বক্তব্য রাখছেন এবং ওনারা এই অশান্তি করার চেষ্টা করছে এলাকায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।